সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল আইওটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিক্স 2 এর প্রথম পত্রের আজকে চতুর্থ পর্বে তোমাদেরকে স্বাগত। আমরা আজকে দেখাবো চতুর্থ পর্বে। তো আজকে তোমাদেরকে দেখাবো আমরা আজকে কোড কিভাবে জেনারেট করতে হয় বা বের করতে হয়। এটা তাহলে তোমরা প্রোগ্রামিং মাধ্যমে বের করা যায়, তবে এখানে যেই পদ্ধতি আছে সেই পদ্ধতি নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। তো এখানে সাধারণত এই আজকে বলো দুই ধরনেরই এখানে করা হয়। একটা হচ্ছে আজকি 7 এবং আজকি 8, একটি 7 বিটের কোড যার সর্বোচ্চ মান হচ্ছে 128টি ভিন্ন অক্ষর, সংখ্যা বা বিশেষ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই কোডের ফরম্যাট হচ্ছে এখান থেকে x0 থেকে x7, যেখানে প্রতিটি x ধারা একটি 0 বা 1কে বোঝায়। সো এখানে এই বিটগুলো দুটি ভাগে বিভক্ত করতে হয় বা বিভক্ত করা হয়। একটি হচ্ছে 0 থেকে 6, এখানে যেটা আমাদের এখানে এটা 1 0 0 এভাবে দিয়ে 1। তো মাইক্রো কম্পিউটার মূলত 8 বিটের কোড ব্যবহার করা হয়। 7 বিটের আজকি কোডের সাথে একটি অতিরিক্ত বিট যোগ করে একে মাইক্রো কম্পিউটার প্রয়োগ করা হয়। তো 8 বিটকে 0 হিসেবে বিবেচনা করে আজকি 7 বিট কোড কম্পিউটারে ব্যবহৃত হয়। চলো আমরা সেটা বাইর করব। আজকি 8 আজকি 7 একটি উন্নত ভার্সন। এর সাহায্যে সর্বমোট 2 to the power 8 মানে 256টি ভিন্ন বর্ণ সংখ্যা প্রতীক নির্দেশ করা যায়। যদি এখানে আমরা যদি বলি আজকি কোড এখানে দুটি সেশনে ভাগ করা হয়েছে, একটা 0 থেকে 3 4 পর্যন্ত, আর এখানে 4 থেকে 6 এভাবে আমরা দিব। তো দেওয়ার পরে আমি যদি এই চার্টটাকে দেখি, এই চার্ট থেকে দেখি, এটা হচ্ছে যে আমার এই 0 থেকে 4 যেটা সেটা হচ্ছে এটা, আর এখানে 1 2 3 বিট যেটা এখানে আছে সেটা হচ্ছে এদিকে। তাহলে এই একটা টেবিল, এই একটা মানে এই কলাম। সো আমি যদি এর আজকি ভ্যালু বের করতে হয়, সে এভাবে চার্টটা এভাবে দেওয়া থাকে। এটা 2 3 4 5 6 7 পর্যন্ত এখানে, আর এখানে 0 থেকে একেবারে 15 পর্যন্ত আছে। সো এখান থেকে এই ভ্যালুগুলো যদি আমার এগুলোর আজকি ভ্যালু বের করতে হয়, এর আজকি ভ্যালু কত হবে, তাহলে এর আজকি ভ্যালু এটা আর এটা আমাকে সাথে লিখতে হবে। তো লেখার নিয়মটা কি, এটার মান আমি লিখলাম যা আছে, এ যেখানে আছে সেদিকে, এ যেখানে আছে এটা হচ্ছে এটা, তারপর উপর দিকে কি আছে 1 1 0। তাহলে আমাদের এটা লিখতে খুবই সহজ। প্রথমত আমরা কিভাবে লিখব, এখানে 1 1 0 লিখব আগে, অর্থাৎ এখানে জুন 2 এর মান আগে লিখতে হবে। তারপর অর্থাৎ আমি যদি ডান দিক থেকে লিখি, তাহলে এটা আগে লিখে তারপর এটা লিখব। তাহলে এটা আমরা লিখে ফেললাম, তারপর এটা লিখেছি। আর এর আজকি কোড হচ্ছে এটা। তা আজকি কোড যদি এটা হয়, আমরা যদি এটার মান যদি জানতে চাই তাহলে এটা কত হবে একটু যদি চিন্তা করো, আমি একটু দেখাচ্ছি। তাহলে প্রথম হচ্ছে 8 4 2 1, এটা হচ্ছে 16, তারপর 32 64। আমার এখানে কয়টা 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 সেম। তাহলে আমি এটা 1 1, তারপর 0 0 0 0 0। তাহলে 32-এর 64-এর 32-এ কত হয় 64, আর হচ্ছে 32। এটা যদি হয় আমার যেটা 96। তাহলে আমরা যেটা জানতে পারবো এটার আজকি ভ্যালু হচ্ছে, আজকি কোড হচ্ছে 96, স্মল এ এর আজকি ভ্যালু হচ্ছে 96। এরকম প্রিয় শিক্ষার্থী, তোমরা চাইলে যে কোনো একটা আজকি কোড
জানতে পারবে যদি এই টেবিলটা তোমরা জানো। এই টেবিলের অ্যারেঞ্জটা যদি তোমার জানা থাকে সে তুমি এটা বের করতে পারবা। আবার কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম করেও কিন্তু আজকে ভ্যালু বের করা যায়, ঠিক আছে। এই তো যে কোনো একটা তোমরা চাইলে এগুলার আজকে কোড নির্ণয় করতে পারবা। এটার আজকে ভ্যালু নির্ণয় করার জন্য বলছে। তাহলে আজকে ভ্যালু নির্ণয় করার বরাবরের মতোই থাকবে পৃথক পৃথক আজকে ভ্যালু, যেমন এর কোড এটা, তো স্পেসের জন্য এটা এবং এটা, ঠিক আছে। তো এতের আজকে ভ্যালু নির্ণয়ের জন্য যথাক্রমে এই কোডগুলো আমরা লিখব। এইভাবে কোডগুলো লেখার পরে ইন্ডিভিজুয়াল এইচের জন্য হ্যাশের জন্য, তারপর SP9 এর জন্য এখানে আছে, হ্যাঁ এই যে SP9 এর জন্য তো আছে, হ্যাশের জন্য আছে, এই যে এর জন্য উপর দিকে 10, তাহলে আগে আমার এটা হবে, এদিক থেকে এসে তারপর এটা হবে, হয়ে যাচ্ছে দুটা গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত আমরা কোডটা পেয়ে যাচ্ছি। এটা চাইলে বাইনারি থেকে আমাদের 4 বিট করে নেওয়া যায়, 1 2 3 4 4 বিট করে এটা মান ধরে চাইলে কিন্তু এটা কত এখানে নির্ণয় করা যাবে। আচ্ছা গেল, এই হচ্ছে আজকে। এবার হচ্ছে ইউনিকোডের কথা যদি বলি, ইউনিকোড কিন্তু আমরা ইতিমধ্যে অনেক বলেছি, যেমন ইউনিকোড ব্যবহার করে আমরা চাইলে বাংলা লিখতে পারি, ইংরেজি ইয়েতে আমরা বাংলা লিখতে পারবো। বিভিন্ন ধরনের মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে আমরা বাংলা যেভাবে লিখি সেগুলো কিন্তু ইউনিকোড। আমি এখানে দেখাই যে ইউনিকোড, এখানে যদি ক্লিক করে আমাদের এখানে ইউনিকোড আছে, এটা দিয়ে লিখলে আমরা বাংলা লিখতে পারি ইউনিকোড। এটা বিজয়ের মধ্যেই কিন্তু দেওয়া আছে ইউনিকোড, ঠিক আছে। আমরা ওয়েবসাইটের মধ্যে তৈরি করার সময় আমরা ইউনিকোড দিয়ে UTF-8 এটা ইউজ করে কিন্তু ইউনিকোড আমরা দিই যাতে বাংলা লেখা যায়। তো এখানে একটা ইউনিকোডের এই চার্ট দেওয়া হলো, যেটা সাধারণত আমাদের মোবাইলে বা কম্পিউটারের একটা কিবোর্ডের মধ্যে আমরা বাংলা লিখি, যে বিশেষ করে মোবাইলের কিবোর্ড এরকম থাকে যেটাতে সাহায্যে আমরা বাংলা লিখতে পারি, ঠিক আছে। এবার আমরা আরও এর ব্যবহার যদি দেখি, আইপি অ্যাড্রেস এবং বাইনারি হেক্সাডেসিমাল কোডের প্রয়োগ যেটা, সেটা একটু আমরা বলবো। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস হলো একটি সংখ্যাগত লেভেল যা কোনো কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত যন্ত্রের জন্য নির্ধারিত থাকে। এক্ষেত্রে নেটওয়ার্কের নোডগুলো যোগাযোগের জন্য ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে থাকে। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসের প্রধান কাজ মূলত দুটি: হোস্ট অথবা নেটওয়ার্ক ইন্টারফেস শনাক্ত করা এবং তার অবস্থান খুঁজে পাওয়া। তাহলে TCP/IP পরিকল্পনাকারী ইন্টারনেট প্রোটোকল ঠিকানাকে 32 বিটের নম্বর দিয়ে প্রবেশ করেছিলেন এবং এই পদ্ধতি IPv4 নামে IPv4 নামে পরিচিত, যা এখন ব্যবহৃত হচ্ছে। তবে ইন্টারনেটের ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আবার অ্যাড্রেস দিন দিন কমতে থাকায় 1995 সনে নতুন একটি অ্যাড্রেসিং পদ্ধতি, সেটা হচ্ছে IPv6 চালু করা হয়, যেখানে প্রতিটি অ্যাড্রেসকে প্রকাশ করার জন্য 128 বিট নম্বর ব্যবহৃত হয় এবং পরবর্তী 98 সালে RFC 2460 এটিকে স্ট্যান্ডার্ড রূপ দেওয়া হয়। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসগুলোকে স্টোর করার জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হলো। এটি প্রকাশ করার জন্য সাধারণত যে মানুষের পঠনযোগ্য সংকেত ব্যবহার করা হয়, সেইটা হচ্ছে এটা এরকম। কিন্তু ভার্সনের এই যে এটা হচ্ছে IPv6 ভার্সন আইপি অ্যাড্রেস, যেখানে হেক্সাডেসিমালও ব্যবহার করা হয়। তো বিশ্বব্যাপী ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস স্পেস বরাদ্দের কাজটি পরিচালনা করে থাকেন আইক্যান এবং স্থানীয়ভাবে পরিচালনার জন্য তারা 5টি আঞ্চলিক ইন্টারনেট রেজিস্ট্রি RIRS নিয়োগ করেছেন, যারা স্থানীয় ইন্টারনেট রেজিস্ট্রি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং অন্যান্য প্রতিষ্ঠানকে আইপি অ্যাড্রেস ব্লক বরাদ্দ করে থাকে। তো IPv4 ভার্সনের আইপি অ্যাড্রেস 3টি ক্লাস A, ক্লাস B, ক্লাস C ফরম্যাটের বাইনারি বিট সংখ্যা এবং তার হেক্সাডেসিমাল কোড দেখানো হলো। এতে 32 বিট। কীভাবে
এখানে প্রত্যেকটা অক্টেটের মধ্যে 8 বিট করে ডাটা থাকবে, এখানে 8 বিট থাকবে। এইখানে আমার 1 2 3 4 4টা 32। তো প্রথম ক্লাস এ হচ্ছে, এটা ক্লাস এ, এই জন্য তার প্রথম অক্টেট হচ্ছে নেটওয়ার্ক, বাকিগুলো হোস্ট। এখানে হোস্টের সংখ্যা 20 তার ক্লাসে। তারপর এটা ক্লাস বি, ক্লাস বিতে আমার নেটওয়ার্ক হবে 16টি আর হোস্ট হবে 16টি, যেটা যে অ্যাড্রেস ক্লাস বিতে শুরু হয় 172 থেকে শুরু, 191 শেষ। তারপর ক্লাস সি, যেটা সি, ক্লাস সি হচ্ছে আমার 24 বিট হচ্ছে আমার নেটওয়ার্ক, আর 1 অক্টেট হচ্ছে বা 8 বিট হচ্ছে আমার হোস্ট, যেটা সাধারণত 192 থেকে 223 পর্যন্ত সীমাবদ্ধ থাকবে আইপি অ্যাড্রেস। ঠিক আছে, সেই নিয়ে পরবর্তী আমরা আরও বেশ কিছু কথা আলাপ করব। আমরা মূল কাজের দিকে যাচ্ছি। তো এই একটি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস যা বাইনারি 32 বিটের অ্যাড্রেস, সেটা একটু যদি আমি তোমাদেরকে যদি দেখাই, অ্যাকচুয়ালি আমাদের যে এখান থেকে যদি আমি যাই, এভাবে গিয়ে আমরা যদি এই যে ইথারনেট প্রোটোকল, এখানে যদি আমরা ক্লিক করি, কথা এটা আইপি অ্যাড্রেস সেটিং, এখানে কথা বলা হচ্ছে। ফিজিক্যাল আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, ম্যাক অ্যাড্রেস। এখান থেকে আচ্ছা আইপি অ্যাড্রেস যদি আমরা দেখি ইথারনেটে কেবল লাগাই, তখন আমাদের এখানে আইপি অ্যাড্রেস বসানোর জন্য একটা সিস্টেম চলে আসে। তো সেটা হচ্ছে, সাপোজ আমরা এটাও যদি মন দেখি, এখানে যদি দেখি এই জায়গায় এই যে আইপি, হ্যাঁ এখানে একটা আইপি থাকে, যে আইপিটা পায় আর কি। তো এখানে ম্যাক অ্যাড্রেস আছে, আমরা যদি নেট কানেকশন দিতাম, চেঞ্জ অ্যাডাপ্টারের দিকে যাই, হ্যাঁ এখানে গেলাম, এখানে অনেকগুলো আমার থাকে। তো যদি আমরা এখানে তার প্রপার্টিসে যাই, হ্যাঁ এরকম আসবে। সো এরকম আসার পরে আমরা IPv4 যদি ক্লিক করি, এখানে আমরা আইপিটা বসাতে পারবো। যদি এখানে দিই, এখানে আমরা আইপি বসাতে পারি। আইপি বসাই দিলে আমাদের মোটামুটি কাজ হয়ে যায়। আইপিটা এই জায়গায় বসাই, কম্পিউটার এই জায়গায় আমরা আইপিটা বসাই। ঠিক আছে, তো এটা আমরা দেখতে চেয়েছিলাম আমাদেরকে। তো আলটিমেটলি আমরা যে প্রত্যেকটা অক্টেটে, যে নেটওয়ার্ক ব্লকে অক্টেট সংখ্যা একটি, এ ব্লক 8 বিটের অক্টেট, প্রথম বিট 0 দ্বারা নির্দিষ্ট করা থাকে। নেটওয়ার্ক ব্লকের অক্টেটের পরিবর্তে 7 বিট নির্ধারণ থাকে এই ক্লাসে মোট কতটি নেটওয়ার্ক অ্যাড্রেস করা হবে তার জন্য সেটা। সো 2 to the power 7 মানে 128, যার মধ্যে সর্বসাধারণ ব্যবহারযোগ্য নেটওয়ার্ক মূলত 126টি। এরকম প্রত্যেকটাতেই কিন্তু সিস্টেম মোতাবেক থাকবে। তো এই বিষয়ে তোমরা আরও যদি জানতে চাও কমেন্টস করে জানাবে, আমি এর বিস্তারিত তোমাদেরকে জানাবো, ক্লাস এ ক্লাস বি। হ্যাঁ, এছাড়া আমার আরেকটা চ্যানেল আছে, এই বিষয়ে যদি তোমরা জানতে চাও, সো আমি একটা চ্যানেলের লিঙ্ক দিচ্ছি, যেটা আমার চ্যানেল। এখানে যদি আসো তোমরা, তো এসে টেকনোলজি গুরু বিডি এখানে আসতে পারো। এখানে এসে আমার চ্যানেলে যদি যাও, এখান থেকে প্লেলিস্টে যাবে, আমরা ফিরে যাচ্ছি। প্লেলিস্টে গিয়ে এখান থেকে প্লেলিস্টে গিয়ে
যে কাজটি করবে এই যে এখানে সিসিএনএ সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক সেট এই যেখানে যেতে পারো। সো এখানে এসে তোমরা যেটা করবে এই যে আইপি অ্যাড্রেসিং টপিক পেয়ে যাবা, ঠিক আছে। আইপি ক্লাস আইপি এই যে এখানে আছে, তার ফান্ডামেন্টাল অফ নেটওয়ার্কিং। তো এই বিশেষ করে এই জায়গায় আসলেই কিন্তু পেয়ে যাবে যে আইপি অ্যাড্রেসিং কি। এগুলো হচ্ছে সিসিএনএর ক্লাস, সিসকো নেটওয়ার্ক, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, যেটা এই ধরনের কোর্স যারা করতে চাও নক করতে পারো। এই কোর্সও আমার এখানে চালু আছে, এটা ব্যান্ডের একটা কোর্স। এই যে আইপি ক্লাস লার্নিং, এখানে কিন্তু তোমরা শিখতে পারবে এটা, ঠিক আছে। তো এরপরে আমরা আজকে চলে যাওয়া হচ্ছে ডিজিটাল লজিক। সো ডিজিটাল লজিক কি একটু যদি বলি তোমাদেরকে, মানুষ তার চলার পথে কাজে কর্মে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শুধু গণিতের উপর নির্ভরশীল হয়ে চলতে পারে না। সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত পর্যায়ে তাকে যৌক্তিক বা লজিক্যাল সিদ্ধান্ত পৌঁছাতে হয় এবং তা হ্যাঁ বা না এর কোনো একটি হতে হয়। যৌক্তিক সিদ্ধান্তের মাঝামাঝি কোনো অবস্থান থাকে না। এ ধরনের যৌক্তিক সিদ্ধান্তকে বাইনারি সিদ্ধান্ত বলা হয়। সর্বপ্রথম জ্ঞানী বিজ্ঞানী এরিস্টটল প্রথামাফিক যুক্তি ফর্মাল লজিক সম্পর্কে একটি পূর্ণাঙ্গ পদ্ধতি বর্ণনা করেন। এরপর শতাব্দীর পর শতাব্দী গণিতবিদরা বুঝতে পারছিলেন যে গণিতের সাথে লজিকের একটি যোগসূত্র রয়েছে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে কথাবার্তা। আমি যদি কথাবার্তা থেকে বেরিয়ে এসে এই কাজগুলো যদি দিকে আসি, হ্যাঁ, যেমন এখানে অনকে 1 বুঝালে এবং অফকে 0 বুঝালে তাহলে অন অফ কেমন, তাহলে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে আমরা সেটা করতে পারি। বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে লজিক সমস্যা সমাধানের জন্য গাণিতিক অপারেটর নেই কিছু লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়। এটি সাধারণত অ্যালজেব্রা থেকে ভিন্ন। কার্য মূলত বুলিয়ান অ্যালজেব্রা অন্য পদ্ধতি, ইউনিক সিস্টেম, যার বর্তমান কম্পিউটার সার্কিট অ্যানালাইসিস ও ডিজাইন মেরুদণ্ড যেটা বলা হয়। সো আমরা একটু দেখি বুলিয়ান অ্যালজেব্রা দুটি ধ্রুব কনস্ট্যান্ট, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো এতে ঋণাত্মক বা খণ্ডিত সংখ্যা বলার কিছু নেই, সেখানে পূর্ণাঙ্গ থাকবে। বুলিয়ান অ্যালজেব্রা 3টি মৌলিক অপারেটর ব্যবহার করা হয়। একটা হচ্ছে লজিক অ্যান্ড মানে আসলে গুণের কাজ করে, অর মানে যুগের কাজ করবে, নট মানে ইনভার্টার বিপরীত কাজ করবে। তাহলে আমরা যদি দেখি অ্যান্ড অপারেটর কীভাবে কাজ করে। অ্যান্ড অপারেটর হচ্ছে এখানে যদি আমার দুটো ইনপুটেই হাই হয়, অন হয়, তখন আমার টোটাল আউটপুটটা হাই হবে। এর যদি আমরা আর লজিক এই ট্রুথ টেবিলও কিন্তু আমরা দেখতে পাই, যেমন এখানে এক্স অথবা এখানে এ আর এটা বি, আর আমার আউটপুটটা কী হবে, হ্যাঁ, আউটপুট ওয়াই ইকুয়াল টু এ ডট বি, এ ডট বি। এমনভাবে যদি আমরা এটাকে সাজাই, যদি আমরা এখান থেকে 0 দিয়ে শুরু করি তাহলে আমার এখানে হবে 0, আর এটা যদি 0 1 দিয়ে শুরু করি তারপর হবে আমার 0। আমরা যদি 1 0 দিয়ে শুরু করি তারপর হবে 0, যেহেতু গুণ করে হচ্ছে, তাহলে মানে 0 1 2 তারপর 3, এটা যদি শুরু করি তাহলে আমার কি হবে 1 হবে। অর্থাৎ আমার ইনপুট সংখ্যা যদি 2 হয় তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, তাহলে আমার কম্বিনেশন হবে 4, 1 2 3 4, কম্বিনেশন কত হবে 4, মানে 0 থেকে 3 পর্যন্ত, তার মানে আমার কম্বিনেশন হচ্ছে 4। এইভাবে ট্রুথ টেবিলটা তোমরা লিখবা এবং গুণ দিয়ে দেখবে এর রেজাল্টটা কেমন হয়, যেহেতু এটা গুণের কাজ করে, ঠিক আছে। এই কথা এখানে কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে, আমরা এগুলো আর বললাম না।
আর এখানে 1 মানে হচ্ছে হাই আর 0 মানে হচ্ছে লো বা 0 অফ বোঝাবো। এরপর হচ্ছে অর অপারেশন, অর গেট। অর গেটের কাজ কি? অর গেটের কাজ হচ্ছে দুটো সংখ্যার মাধ্যমে যোগ করা। তা আমরা যদি সেমভাবে দিই, এই যে ইনপুটকে যদি এখানে 0 0 দিয়ে দিই তাহলে আমার হবে কি 0, আর 0 1 দিলেও আমার হবে কি 1, আর 1 0 দিলেও হবে আমার 1। যে কোনো একটি হাই হলে টোটাল আউটপুটটা হাই হবে, এই 1। তাহলে আমরা বুঝতে পারলাম ইনপুটে যেই কোনো একটি সংখ্যা যদি হাই হয় বা অন থাকে, সুইচ দুটা অন থাকে, আমার আউটপুটটা আসবে 1 আসবে। ট্রুথ টেবিল আমি দেখিয়ে দিলাম। এই কথাগুলো এখানে বলা হয়েছে। এবার হচ্ছে নট অপারেটর। আমরা ইনপুটে যদি যেটা দিই তার বিপরীতটাই সে দিবে। আমি যদি এখানে 0 দিয়ে দিই, সে এখানে 1 দিবে। এরকম কোনো কন্ডিশন যদি প্রয়োজন হয় তাহলে আপনার ইনপুট 0 হলেই যে আউটপুট 1 হয়ে যায়, এমন কোনো কন্ডিশন সার্কিটের মধ্যে এইটা ব্যবহার করা যাবে। আচ্ছা, লজিক গেটের শ্রেণী বিভাগ, যেটা এটা খুব ইম্পর্টেন্ট। লজিক গেটের শ্রেণী বিভাগ, এটা হচ্ছে মৌলিক গেট আর এটা হচ্ছে যৌগিক গেট। দু ধরনের আমরা দেখতে পাই। তাহলে যে মৌলিক গেট কোনগুলা, আমরা বেসিক গেট যেটা বলেছি সেটা এই যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট যেগুলো সেটা। তো আরটা হচ্ছে যৌগিক গেট মানে কম্বিনেশনাল গেট। যেই সকল সাংকেতিক লজিক চিহ্নের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রা মৌলিক তিনটি কাজ সংযোজন বা ইন্টারসেকশন বা উল্টোকরণ এর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তাকে মৌলিক গেট বলা হয়। যেমন অ্যান্ড, অর এবং নট, এগুলো হচ্ছে মৌলিক গেট। তো আবার এখন এদের এই যে সমতুল্য যে ইলেকট্রিক সার্কিট যদি আমরা দেখি, আমি দেখাবো তোমাদেরকে, যে লজিক সার্কিট সকল ইনপুট 1 হলে আউটপুট 1, অন্যথায় আউটপুট 0 হয়, সেটা হচ্ছে অ্যান্ড গেট। ঠিক আছে, এই দুটা যখন আমার অন হচ্ছে, দুটা এই সুইচটা যদি অন করি আর এটা যদি অন না করি, তাহলে এটা যদি অন থাকে মোট কথা, আর এটা যদি অফ থাকে, আমার কি লাইট জ্বলবে? জীবনও না। তাহলে আমাদের কী করতে হবে? দুইটাই অন থাকতে হবে। দুইটাই কী করতে হবে? অন থাকতে হবে। সেটা আমরা করে দিই। এই যে দুইটা আমরা অন করে দিচ্ছি, এতে করে কি হয়, দুইটা অন করলেই আমার বাতিটা জ্বলবে। এটা হচ্ছে সমতুল্য অ্যান্ড গেট সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড গেটের। সেটা আমরা দেখাবো ফিজিক্যালি, একটা প্র্যাকটিক্যাল মাধ্যমে। এটা হচ্ছে এই অ্যান্ড গেটের ট্রুথ টেবিল এখানে বলা হয়েছে, যেভাবে আমি দিয়েছিলাম সেটা। আমাদের ইনপুট দুইটা হলে কম্বিনেশন 4টা হবে, 1 2 3 4, এই আউটপুট এভাবে আসবে। এখানে দুটো ইনপুট হাই হওয়াতে এটা হাই হয়েছে। আচ্ছা, এরপরে এই সমীকরণের মানে এই অ্যান্ড গেটের আইসি হচ্ছে, আইসি নাম্বার হচ্ছে 7408, যেটা ঠিক আছে। প্রতিটা লজিক গেটের আইসি এভাবে থাকবে এবং কাউন্টিং হচ্ছে এখান থেকে, এই যে এন্টি ক্লকওয়াইজ আইসি কাউন্ট করতে হয়, এইভাবে আসবে। তাহলে এই দুটা আমার এই দুটা ইনপুট থাকবে, আউটপুট হবে 3 নম্বরে, ওয়াই হচ্ছে আউটপুট। এই যে বি হচ্ছে ইনপুট, ওয়াই হচ্ছে আউটপুট। তাহলে এইভাবে যদি গেটটা এরকম হয়, আমার এখানে হ্যাঁ, তাহলে আমাদের এইখানে যেতে অ্যান্ড গেট বলা, অ্যান্ড গেটের আইসিটা আমরা এইখানে দিলাম, এইভাবে করলাম, আর আউটপুটটা আমার এইখানে আসলো। এই দুটা গেটের ইনপুট হচ্ছে আমাদের এইটা। এইভাবে করে আইসিগুলো কিন্তু থাকে। আর বিসিসি তো আমাদের দিতে হবে, এখানে 5 ভোল্ট বিসিসি আমরা দিব, আর গ্রাউন্ড কানেকশন দিয়ে দিব, এটা এনার্জাইজ হওয়ার জন্য। কিন্তু এরপরে ইনপুট দিলেই সেই আউটপুটটা আমাদেরকে দেখাবে। এখানে একটা এলইডিও লাগাই দিতে পারি, সেটা আর কি, এটা তোমরা করতে পারবা। ওয়াই হচ্ছে আউটপুট, আর অ্যাবি যেগুলো সেগুলো হচ্ছে ইনপুট, বিসিসি হচ্ছে আমার
যে বায়াসিং ভোল্টেজ, গ্রাউন্ড এবং বিসিসি, এটা আর কি। হ্যাঁ, এই যে এটির ভিতরে যে আইসিগুলো দেখো, ঠিক আছে। এই এবার আমরা দেখবো হচ্ছে অর গেট। সো অর গেট হচ্ছে অ্যাকচুয়ালি যোগের কাজ করবে, সেটা তার ট্রুথ টেবিল হচ্ছে এটা, ঠিক আছে। ট্রুথ টেবিল এটা। তারপর এটা সমতুল্য যদি ইলেকট্রিক্যাল সার্কিট আমরা দেখি, যেমন এখানে আমার ভোল্টেজ ব্যাটারি সাপ্লাই হলো, আমাদের যে কোনো একটা সুইচ যদি আমরা অন করে দিই, দেখো তো এটার মাধ্যম দিয়ে এখানে কিন্তু লাইন পৌঁছে গেছে, ঠিক আছে। আর এটা যদি আমার অফ থাকে, আবার এটা অন করলেও কিন্তু আমার এখানে চলে আসতেছে। তাহলে কি সমতুল্য অর গেট, সমতুল্য ইলেকট্রিক্যাল সার্কিট হচ্ছে এটা। যে কোনো একটা সুইচ আমার অন থাকলে আমার কী হবে, বাতিটা জ্বলবে। তার মানে এটা সাপোজ অফ আছে, আর এটা হচ্ছে অন, তাতে আমার লাইটটা জ্বলবে। দুটাই অফ থাকলে কিন্তু আবার জ্বলবে না, যে কোনো একটা অন থাকলে বা দুটাই অন হলে এটা জ্বলবে। এর অভ্যন্তরীণ চার্ট আমরা দেখব হচ্ছে অর গেটের আইসি নাম্বার হচ্ছে 7432। এটা হচ্ছে অর গেটের আইসি 7432। আর এর ভিতরে কিন্তু এই ধরনের এই সিস্টেম থাকবে। 7432 এর ডায়াগ্রাম এই যে এইভাবে অর গেটে। তো এখানে এই 11 নম্বর হচ্ছে ওয়াই, এই যে 8 নম্বর হচ্ছে এখানে ওয়াই, ওয়াই মানে আউটপুট। 6 নম্বর ওয়াই, আর বাকিগুলো এবি। এই যে 3 নম্বর ওয়াই, এগুলো হচ্ছে এ এবং বি, এবি, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা দেখতে পারি। তারপর হচ্ছে নর গেট। সো নর গেট যদি আমরা দেখি, নর গেট হচ্ছে নট গেট হচ্ছে এরকম, ইনপুটে যা দেবে তার উল্টাটা হয়। এই নট গেটের সমতুল্য ইলেকট্রিক্যাল সার্কিট হচ্ছে এটা। মানে কি, আমরা এখানে ইনপুটে যাই দিই না কেন, এখানে যখন আমরা তার উল্টাটা, এই সুইচটা এই কি শুধুমাত্র এখানে জিরো, মানে এই সুইচটা অফ, সুইচ অফ আছে, আমার লাইট জ্বলবে, লাইটটা জ্বলবে। তার মানে জিরো দিলে অন হচ্ছে, আর এটা অন করলে অফ হয়ে যাবে, এটা অন করলে শর্ট হয়ে যায়, এটা অফ হয়ে যাবে বাতি। এই হচ্ছে কন্ডিশন। এবং এর আইসি নাম্বার হচ্ছে 7404, এটাকে হ্যাক্স ইনভার্টারও বলা হয়। সো এই যে এখানে এটা যদি আমি বলি, এটা এ হলে আর এটা ওয়াই, ঠিক আছে। এটা এ যদি হয় বা বি হয়, এটা ওয়াই হবে, আর ওয়াই মানে আউটপুট আর কি। তাহলে এইভাবে কিন্তু চাইলে তোমরা এটা দেখতে পারবা। তো এই নিয়ে আরও অনেক গেট কিন্তু আছে, মৌলিক গেটগুলো আমি বলেছি। তারপর হচ্ছে ন্যান গেট, এর বিপরীত হচ্ছে ন্যান গেট। ন্যান মানে হচ্ছে নট অ্যান্ড, তার মানে এর সাথে একটা নট গেট যদি লাগিয়ে দিই, এটার ইনপুটটা ইনভার্ট করে দেবে। সেটা ইনপুটটা কী করে দিচ্ছে, এটা আউটপুটটাকে ইনভার্ট করে দিচ্ছে। এই আউটপুটের উপর দিয়ে ইনভার্ট করে দেবে। আউটপুট আসার কথা 0, এখানে ইনভার্ট হওয়া তো 1 আসছে, ঠিক আছে। অথবা তোমরা এখানে একটা যে ইনপুটের ব্যবস্থা করো, যে এখানে 0 থাকবে, এই এ ডট বি, সো এটা 0, এটা 1 হলো, এটাও 0, এটাও 0, একমাত্র এটা 1 ছিল, এটা 0 হয়ে গেছে ইনভার্টের কারণে, ঠিক আছে। এইভাবে কিন্তু করতে পারো। এটা মানে এর উল্টাটা এটা হচ্ছে নেন। তারপর সমতুল্য সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট যেটা, সেটা হচ্ছে আমাদের দুটো সুইচ এখানে আছে, এটার যে কোনো একটা, আমার যদি এটা অন থাকে তো এটা বাতি জ্বলবে, এটা অফ থাকলেও জ্বলবে, এটা একটা অন থাকলেও এটা জ্বলবে। আমার যদি দুটাই অন থাকে কিন্তু জ্বলবে না, তখন 0 হয়ে যাবে, সেটাই বোঝাচ্ছে। সো নট গেট যেটা নট অরের এখানে একটা নট গেট লাগিয়ে দেওয়া হয়েছে, নট অর। সো এখানে ওর যোগফলের সাথে ওর যোগফল যা আসছে সেটা ইনভার্ট করে দিলে উল্টে যাবে, এখানে যোগফলটা যা আসতো সেটা উল্টে যাবে। এখানে আসলে আসতে হচ্ছে 0, তারপর এখানে হচ্ছে 1 আসছে, উল্টে দিচ্ছে, এটা 0 হয়ে গেছে। এই
তার সমতুল্য সার্কিট হচ্ছে এটা। সেটা কি, আমাদের এখানে জিরো জিরো অবস্থায়ও এটা কি বাতিটা জ্বলবে। আর এখানে একটা যদি আমি অন করি, একটা অন করলে একটু বিষয়কে খেয়াল করে দেখো, একটা যদি অন করি তো যেহেতু নর এটা অফ হয়ে যাবে, বা কিংবা দুটো অন করলেও কিন্তু এটা অফ হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো এটার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে গ্রাউন্ডের সাথে, এই কারণে। আর এটা হচ্ছে 02, নর গেট হচ্ছে 02, এর আইসি হচ্ছে এইগুলা 02 এক্সক্লুসিভ অর। ঠিক আছে, এক্সক্লুসিভ অর হচ্ছে এক্সর বলা হয়, এটা চিহ্ন হচ্ছে এক্সর চিহ্ন, এটা এক্সর চিহ্ন, এক্সক্লুসিভ অর। এটা হচ্ছে কি সম্পূর্ণ যুগের মতোই, যে তোমরা যদি দেখে থাকো শুধুমাত্র কোন জায়গায় সবগুলো যুগের মতোই হবে, শুধুমাত্র যেখানে সর্বোচ্চ সংখ্যক আউটপুট হয় সেখানেই জিরো করে দিবে, দুটো 1 হলে সেখানে কি করে দিচ্ছে, জিরো করে দিচ্ছে, আর বাকিগুলো সব যুগের মতোই এটা। আর এটার আইসি নাম্বার হচ্ছে 867486, এটার ভিতরে হচ্ছে এরকম থাকবে। সো এর আর অনেক সূত্র ফর্মুলা আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো এখন পরবর্তী। এখন আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে এই গেটগুলোতে ইমপ্লিমেন্ট করতেছে বাস্তব একটা এক্সপেরিমেন্ট দেখাবো, যেটা খুব কাজ দিবে। চলো তাহলে, এই যে আমরা লজিক অরে আসলাম, তো অর গেট থেকে আমরা কি করব, যদি আমাদের এই দুটো, আমি সার্কিটটা অন করে দিচ্ছি, এই দুটো যদি আমার জিরো থাকে এখানে জিরো হবে। আমি এটাতে অন করলাম, আমার আউটপুট কি হবে এখানে, সরি এটা অ্যান্ড গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট। এখন আমার যে কোনো একটা অন হলে এটা জিরো হচ্ছে, তারপর আমি দুটো যদি অন করে দিই এটা 1 হচ্ছে। ঠিক আছে, ট্রুথ টেবিল এখানে যেরকম আছে সেরকমই। আবার এটা জিরো করলাম, এটা অন করলে এটা জিরো হয়ে যাচ্ছে। যে কোনো দুটি অন হলেই আমার 1 হবে, যদি যে কোনো একটা অফ হয় পুরোটা অফ হবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্ড গেট। এবার আমরা ন্যান্ড গেটেরটা একটু যদি দেখি, সেটাই আমরা যাব। এটা হচ্ছে যে ন্যান্ড গেট, অ্যান্ড গেট অর গেটে যাই, অর গেটের বেলায় আমরা যদি যাই, এটা হচ্ছে অর গেট। সো অর গেট যদি আমরা দেখি, অর গেটের বেলায় এখানে যদি আমরা যে কোনো একটা অন করলেই আমার আউটপুটে অন হচ্ছে, বা দুটো অন করলেও আমার অন হচ্ছে, আবার দুটো জিরো করে দিলে এখানে জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আরও অনেক ইয়ে আছে। আমরা যদি দেখি তাহলে আরেকটা দেখব নট গেট। নট গেটে কেমন হয়, নট গেট যদি দেখি আমরা এখানে যদি জিরো থাকে এখানে 1 হবে, আর এখানে 1 থাকলে এখানে জিরো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নট গেটেরই, আমরা সিমুলেশন করে দেখাইছি তোমাদেরকে, যে খুবই ইম্পর্টেন্ট, খুবই সুন্দরভাবে তোমরা এটা বুঝতে পারবে। এবার যদি আমি ন্যান্ড গেটে যাই বা নর গেট, আরেকটা ব্যতিক্রম জিনিস আমি দেখাবো। ন্যান্ড গেট, এই যে ন্যান্ড গেটের আউটপুটটা, ন্যান্ড গেটের সার্কিটটা কীরকম হচ্ছে, এই যে নট অ্যান্ড, অ্যান্ড হচ্ছে এটা, মানে এটাকে নট অ্যান্ড দিয়ে করা, দুইটারই আউটপুট সেম, এখানেও করা গেছে এখানেও করা গেছে। ন্যান্ড গেট কি, এখানে আর এটা আমার আউটপুট কি আসার কথা, যে 1 আসবে, কারণ হচ্ছে আমার এখানে ন্যান্ড গেট, এটা প্রথমে এনের ভ্যালু হচ্ছে 0, এই 0টাকে সে কী করে ফেলছে, 1 করে ফেলছে। আবার দুটোই যদি আমি 1 দিয়ে দিই তাহলে 0 হয়ে যাবে, দুটো 1 হলো 1 হওয়ার কথা সেটাকে আবার 0 করে দিচ্ছে। আর যে কোনো একটা যে কোনো একটা সুইচ অন হলেই আমার আউটপুটটা 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এখানে আরও অনেক ইন্টারেক্টিভ সিমুলেশন আছে, যেটার সাহায্যে ক্লিয়ার কনসেপ্ট আমরা নিতে পারতেছি। যেমন এক্সর একটা দেখাচ্ছে এক্সক্লুসিভ অর, সে এক্সক্লুসিভ অরের কন্ডিশন ছিল বললাম দেখি, আমাদের যে কোনো এক অর গেটের মতোই, যেমন এটা যে কোনো একটা অন হলে 1 হচ্ছে, বাট যখন আমরা দুটো এক্সের মধ্যে
এক্সরের মধ্যে কি দুটো সংখ্যা অন হলে এটা 0 হয়ে যাচ্ছে, এমনি অর্গের মধ্যে হলে স্বাভাবিক অর হলে এটা 1 হতো। যখন আমরা এক্সর দিয়েছি দুটো অন হলেই আমার যেখানে দুটো বিট হাই সেখানে আমার 0 করে দিচ্ছি। এই তো এই ছিল আমাদের তোমাদের জন্য যে প্র্যাকটিক্যাল, যেটা এটা খুব ভালো একটা দামি সফটওয়্যার, যেটার সাহায্যে যে কোনো রকম প্র্যাকটিক্যাল কিন্তু করা যায়। তো আজকে আমরা যেটা করলাম এখানে হাতে কলমে প্র্যাকটিক্যাল সহ তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। তো পরবর্তী পর্বে তোমাদেরকে আরও বিস্তারিত আমি জানাবো। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আশা করি সাথে থাকবে, আর ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে, ঠিক আছে। আমরা মাঝে মধ্যে তোমাদের অনুরোধের প্রেক্ষিতে লাইভও আসতে পারি, তোমরা যদি চাও, হ্যাঁ, বা বেশ করেও আসতে পারো, আমি লাইভে কিন্তু আসবো, ঠিক আছে। আর স্পেশাল ক্লাসের জন্য যে কেউ বুক করতে পারো। প্রতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার আমাদের কিছু স্পেশাল বেস থাকে, তোমরা যদি চাও সেখানে জয়েন হয়ে তোমার প্রবলেমগুলো তুমি সলভ করতে পারো, সেখানে শিখতে পারো। এখানে তার জন্য হয়তো তোমাকে কিছু ফি বহন করতে হতে পারে। এটা আলোচনার মাধ্যমে হবে, তুমি যদি ভালো কিছু করতে চাও আর কি। আর এছাড়া আমাদের এখানে ভিডিও প্রতিনিয়ত থাকবে, তো তোমরা এখান থেকে শিখতে পারবা। তোমার স্বপ্ন যদি থাকে অনেক বড়, তাহলে তোমাকে শিখতে হবে। দেখো, কাঁচায় না নলে বাঁশ, পাকলে করা ঠাস ঠাস। এই যে কত অত্যাধুনিকভাবে আমি শেখানোর জন্য শেখানোর পদ্ধতিগুলোকে আমি অ্যারেঞ্জ করেছি, এটার জন্য আসলে অনেক পরিশ্রমের দরকার হয়। তা আমার কোনো এখানে বেনিফিট নাই, এটা একটা অলাভজনক অ্যাকচুয়ালি চ্যানেল, এখান থেকে আমি কোনো লাভ তেমন আশাও করি না। শুধু টেকনোলজিগুলোকে সবার দ্বার গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমার একটু প্রয়াস। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।